হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি দুধ পাকন পিঠা বানাবো। আসলে অনেক দিন ধরেই বাচ্চারা বলতেছিল দুধ পাকন পিঠা খাবে। তো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে জাল করব পরিমাণ মতো চিনি, লবণ আর লং, তেজপাতা দিয়ে। আর অন্যদিকে আমি ওই 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ার সাথে এখন আমি এটাকে ভালো করে আটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করার একটু দুধ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, কারণ দুধ দিয়ে করলে আমার কাছে ভীষণ মজা লাগে। আর দুধের মধ্যে আপনি চাইলে একটু নারকেল দিতে পারেন, যেমন আমি একটু নারকেল দিয়েছি, আমার ভালো লাগে তাই। আর এই ডিমটাকে আগেই ফ্রিজ থেকে নামিয়ে ফেটে রেখেছিলাম। এখন যখন আটাটা সিদ্ধ করে নিয়েছি, এখন ডিম দিয়ে আর ঘি দিয়ে, অবশ্য অনেক দিন ছিল ঘি, তো পটে আর ঘি ছিল না, তাই একটু কাঁচাই কুচে দিতেছিলাম। তো এখন ভালো করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি ময়দাটাকে। তো এখন পিঠাগুলো বানাবো। তো শুধু ফুল আর পাতা দুইটা ডিজাইন নিয়ে আমি করে নিচ্ছি। তো এভাবে একে একে করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো আসলে ডিজাইনগুলো বেশ একটা কঠিন না, সহজেই। তো এভাবে এভাবে একে একে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো পিঠাগুলো সুন্দর করে বানানো হয়ে গেলে, তো দেখুন সব পিঠাগুলো কত সুন্দরভাবে বানিয়েছি। আর এবার চলে যাব ভাজার পালায়। তো এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে তারপরে পিঠাগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে, যাতে পিঠাগুলো বেশি পুড়ে না যায়। তো মিডিয়াম আঁচে এভাবে ভেজে নেব, লাল করে, হালকা লাল করে, মোটামুটি বেশি কড়া করা যাবে না। তো এখন পাশের চুলায় যেই দুধগুলোকে আমি জাল করে রেখেছিলাম, সেগুলোর ভিতরে একটু লং, এলাচি আর চিনি দিয়ে এটাকে 2-3টা বলক আসার পরে, তারপরে যখন এটার তাপমাত্রাটা মোটামুটি থাকবে, বেশি গরম না, আর পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ভাজার পরে, তখন ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমি এখন পিঠাগুলোকে দিয়ে দিলাম। পিঠাগুলো এভাবে ঢেকে 2 ঘন্টা রাখবো, তারপরে পরিবেশন করব। তো এই তো আমার পিঠাগুলো। তো মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খান। আর দুধটাকে বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলো ভিজবে না। তো এইভাবে এখন 2 ঘন্টা পর পরিবেশন করব। তো উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো মনে হচ্ছে খুব ভালোই নরম হয়েছে, এই যে একটা ভেঙেও গিয়েছে নরম হওয়ার কারণে। তো এখন খেয়ে দেখব যে আসলে পিঠাটা কত মজা হয়েছে। দুধ পাকন পিঠা বাচ্চারা অনেক পছন্দ করে এই পিঠাটা, তাই আজকে বানিয়ে দিলাম। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খেতে, একেবারে ছানা মিষ্টির মতো।